আজ আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী এই দিবসটি প্রতি বছরের 12 মে পালিত হয়। বিশ্বজুড়ে আজ বিভিন্ন আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। সেবাধর্মী এই সৈনিকদের অপরিসীম ত্যাগ, নিরলস পরিশ্রম আর নিঃস্বার্থ ভালোবাসার নাম নার্স। অথচ বিভিন্ন সময় তাদের হতে হয়েছে রোগীদের অসহযোগিতা, অবহেলা ও অপমানের শিকার। আমরা নার্স হিসেবে এমন অনেক দিন কাটাই, আমরা নির্ঘুম রাতও কাটাই শুধুমাত্র মানুষের সেবার জন্য। আমরা পরিবার থেকে দূরে থাকি, আমাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন আমরা বাদ দিয়ে দিই শুধুমাত্র মানুষের সেবার জন্য। 2 লাখ ডাক্তারের পেছনে দেখা যাচ্ছে 1 লাখ নার্স কাজ করতেছে। তো আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি রোগীদেরকে সেবা দেওয়ার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য। তারপরেও যদি কেউ আমাদের এটা না বুঝে তাহলে আসলে আমাদের কিছুই করার থাকে না। বর্তমানে দেশে নার্সের চাহিদার তুলনায় প্রাপ্তি অনেক কম। আন্তর্জাতিক মান অনুযায়ী যেখানে প্রতি 1000 জন রোগীর বিপরীতে অন্তত 3 জন নার্স থাকা উচিত, সেখানে বাংলাদেশে আছে মাত্র 0.7 জন। অর্থাৎ প্রতি 1428 জন রোগীর জন্য নার্স আছে 1 জন। এই সংকটের কারণে সেবা কার্যক্রমে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এবং সেবার মানও ব্যাহত হচ্ছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আজকে বিশ্ব নার্স ডেতে একজন নার্স হিসেবে সকল নার্সদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং আমি আমার এই প্রফেশনে নিজেকে গর্বিত মনে করি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখান থেকে পড়াশোনা শেষ করার পর আমরা মানব সেবায় নিজেকে নিয়োজিত করব এবং আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদেরকে সেবাদান করে থাকবো। অনেকেই মনে করেন যে এখনো যে ছেলেরা নার্স হতে পারে না। ভর্তি যুদ্ধের সময় ছেলের সংখ্যা খুবই কম কোটা থাকার কারণে, যে কারণে ছেলেরা একটা বড় পরিসরে এই সেক্টরে কাজ করার জন্য আসতে পারছে না। বান্দরবান নার্সিং কলেজের অধ্যক্ষ বলেন, আমরা যে এত পরিশ্রম করি সেটা সবাই জানে, কিন্তু আমাদের সেভাবে কিন্তু মূল্যায়ন করা হয় না। আমরা শুধু সেবা দিচ্ছি না, আমাদের দেশ থেকে প্রতি বছরে হাজার হাজার লাখ লাখ নার্স কিন্তু দেশের বাইরে যাচ্ছে। এটাতে কিন্তু আমাদের অর্থনৈতিকভাবে আমাদের দেশ কিন্তু উন্নতি হচ্ছে। তো আমরা চাই সেদিক দিয়ে আমাদেরকেও যেন একটু মূল্যায়ন করা হয়। নার্সরা শুধু রোগীকে ওষুধ দেন না, দেন সাহস, সহানুভূতি আর ভালোবাসা মিশ্রিত সেবা শুশ্রূষা। বিশেষজ্ঞরা মনে করেন নার্সিং সেক্টরের অপূর্ণতার প্রতি সরকার যদি গুরুত্ব দেয়, তাতে নার্সিং সেবা আরও উন্নতি হবে এবং রোগীদের জন্য কার্যকর হবে। বান্দরবান থেকে রিমন পালিতের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।